বাড়িতে যেন খরগোশ পুষেছে এরকম মনে হলো। তো দেখো, এই হচ্ছে কলমি শাক। যেটা করবো সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের ভেতরটা গোছাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ 27শে এপ্রিল, শনিবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। চলো আমি সারাদিন কি কি করি দেখতে থাকি। তো এখানে নিয়ে এসছে তোমাদের দাদাভাই রুই মাছ। তো এটা আমি এখন ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পাতলা করে মাছটা ঝোল করব। তো যাই হোক, মাছটা ধুয়ে নেওয়া যাক, চলো দেখতে থাকো। তো এখানে আমার মাছটা ধোয়া হয়ে গেছে, পুরো পরিষ্কার করে মাছটা ধুয়ে নিয়েছি দেখো। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখো বন্ধুরা। আমি বলেছিলাম না তোমাদের দাদা ভাই শাক খেতে এত ভালোবাসে যে ও যখন শাক বাজার করে নিয়ে আসে না, বাড়িতে যেন খরগোশ পুষেছে এরকম মনে হলো। তো দেখো, এই হচ্ছে কলমি শাক। একসাথে কে এত শাক খায়? কলমি শাক, পুঁই শাক, কলমি শাক, 3টে কলমি শাকের আঁটি। এখানে হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছি। এই হচ্ছে আমার শাক বাজার। আমি জানি না এটা কদিনে শেষ করব। এই গরমের মধ্যে মানে কি বলবো, কিছু বলার নেই। ও খেতে এতটাই ভালোবাসে শাক যে যখনই বাজার করবে শাকটা ম্যান্ডেটারি করতেই হবে, শাক বাজার। এছাড়া নিয়ে এসছে এই যে ঝিঙে, করলা, ডাঁটা, বেগুন, টমেটো, এইসব। দারুণ, সব কটা ঢেলে নিয়ে আমি তোমাদের দেখাই। হচ্ছে আমার টোটাল সবজি বাজার। দেখো, এই হচ্ছে শাক আর এই হচ্ছে সবজি, এগুলো আজকে নিয়ে এসেছি। টাটকা সবজি দেখতে বেশ ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে, কিন্তু এই যে আমার ঘরে যে সবাই সব রকমটা খায় না, খুব অসুবিধা আমার। তো চলো এবার রান্নাটা করে নিই। ভাতটা হয়ে এসছে, ভাতটা নামিয়ে নেব। এবার ঝপঝপ করে রান্নাটা করে নিই। প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকা যায় না বেশি। দেখো বন্ধুরা, এখানে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আরেকটা মাছ ভাজা হচ্ছে এখানে। এবার আমি মাছের জন্য সবজিটা কেটে নেবো। এই মাছের মাথাটা ভাজা হতে হতে মাছের জন্য আমি এখন ডাঁটা আর ঝিঙে, আলু এই 3টে কেটে নেবো। ডাঁটা, ঝিঙে, আলু এই 3টে দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করবো পাতলা করে। তো চলো সবজিটা কেটে নিই। জানো তো আজকে কিন্তু আমার মেয়ের স্কুল নেই। আজকে যেহেতু 4th স্যাটারডে, ওদের স্কুল ছুটি থাকে এখন 4th স্যাটারডে আর 2nd স্যাটারডে। মানে ব্যাংকে যেরকম ছুটি থাকে আমার মেয়ের স্কুলও সেভাবেই ছুটি থাকে। আগে স্যাটারডেটা পুরোই ছুটি থাকতো, বাট এখন সব মাসের মধ্যে 2টো স্যাটারডে স্কুল হয়, 2টো স্যাটারডে স্কুল ছুটি থাকে। তো যাই হোক, একটা সুবিধা যে ওকে আর আনতে যাওয়ার চিন্তা থাকবে না। আজকে ভাবছি নিচের ঘরের ড্রেসিং টেবিলটা একটু গোছাবো, জানো তো। মানে এত গরমে তো মানে এইসব কাজগুলো করতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু দেখি যতটা এখানে কাজবাজ তাড়াতাড়ি সেরে নিয়ে নিচের ঘরে গিয়ে একটু ড্রেসিং টেবিলের ভেতরটা গোছাবো, প্রচণ্ড অগোছালো হয়ে আছে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে নিই এখানের কাজকর্ম। এখানে মাছের ঝোলের জন্য আমি আলু, ডাঁটা আর ঝিঙে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। যদিও এটা ট্যালট্যালে একটা ঝোল হবে, আর ঝিঙের ট্যালট্যালে ঝোল খেতে আমি তো খুবই ভালোবাসি। তোমাদের দাদাভাইও এই ঝোলটা ভালোবাসে, এর থেকে হয়তো ডাঁটা আর আলুটা খাবে, ঝিঙে তো খায় না। তো যাই হোক, মেয়ে আবার দু চোখে সহ্য করতে পারে না যে কোনো সবজি, ও হয়তো শুধু 1 পিস আলু, মাছ আর ঝোল এইটুকুটাই খাবে। আর আমার বাবার কোনো ব্যাপার না, আমার বাবাকে যা দিয়ে দেওয়া হয় তাই খায়। তো
ঝোলটাকে বসিয়ে দিই, দিয়ে আবারও আসছি তোমাদের সামনে পরে। তোমাদের দাদাভাই এতগুলো শাক এনেছে ঠিকই, কিন্তু আমি আজকে কোনো শাকই রান্না করবো না। পুঁই শাকটা কালকে রান্না করব, যেহেতু কালকে রবিবার। মাছের তেল ফ্রিজে আছে, মাছের তেল দিয়ে পুঁই শাকটা হবে। আর এছাড়া তো আমার ঘরে সবসময় শাক থাকে, শাক কোনোদিনই শেষ হয় না। ফ্রিজে এখনও শাক আছে, আজকে আবার এক গাদা শাক নিয়ে এসেছি। তো যাই হোক, চলো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হয়ে যাক, তারপর দেখছি আর কি করা যায়। একটু আমের চাটনি করবো। এই হচ্ছে আমার তেলতেলে পাতলা মাছের ঝোল, ঝিঙে, আলু আর ডাঁটা দিয়ে। আর এখানে আমি বানাচ্ছি আমের চাটনি। আমগুলো ফ্রিজে থেকে হলুদ হয়ে গেছে, কিন্তু টক আছে আমগুলো, তো এই দিয়ে একটু চাটনি বানিয়ে নিই। আর তার সাথে দই তো প্রতিদিনই থাকে প্রায়। টক দইটা শেষ পাতে খেতে খুব ভালো লাগে আমার বাবার, আমার মেয়ে। তোমাদের দাদাভাই টক দই খায় না, তার জন্য আনে না ওর জন্য। দেখি চাটনিটা হয়ে গেলে হয়তো একটু ঢেঁড়সের ঝাল করব। তো চলো আবারও পরে আসছি। বন্ধুরা, আমার ওপরে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে। এখন আমি নিচের কাজও সব করে নিয়েছি কমপ্লিট। এখন যেটা করব সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের ভেতরটা গোছাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, অনেক দিন ড্রেসিং টেবিলের ভেতরটা না অগোছালো হয়ে আছে, ওটাকে আজকে পরিষ্কার করে উদ্ধার করবো। চলো দেখি আমার ড্রেসিং টেবিলের অবস্থা। ভেতরটা তো যা যা অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছ, এগুলোকে গোছাতে হবে। চলো দেখতে পাবো। আমার হচ্ছে ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট। দেখো, প্রত্যেকটা র্যাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এটাই থাকে আমার পারফিউম, তারপর হচ্ছে বিভিন্ন রকম ক্রিম জাতীয় জিনিস। এই র্যাকটায় থাকে আমার মেয়ের চুড়ি, ইয়াররিং, এইসব জিনিসগুলো। এটায় থাকে মেকআপ প্রোডাক্ট আর নেল পলিশ, এসব জাতীয় জিনিস। এটাই কিছু হাবিজাবি জিনিস আছে, যেগুলো আমি একটু ঠিকঠাক করে রেখেছি। আর এখানে কিছু এক্সট্রা জিনিস, যেগুলো আমি বাক্স ভরে রেখেছি। সাইডে সব সানগ্লাস কালেকশন। ব্যাস এই পর্যন্তই। ফুল লুকটা দেখে নাও তোমরা। আমার গোছানো কমপ্লিট। আমার ড্রেসিং টেবিল গোছানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলো এবার স্নানটা করে নেওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে, পরে আবার। বন্ধুরা, আজকে স্নান দানের পরে লাঞ্চ করে নিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ আজকে আমাদের স্নান করতে লাঞ্চ করতে একটু দেরি হয়ে গিয়েছিল, যেহেতু নিচের ঘরের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম আজকে ভেতরটা, তো ওর জন্য। তো এখন বাজে বিকেল 4টে। এখন আমি মেয়েকে পড়তে দিতে যাব, কারণ আজকে ওর দিদিভাইয়ের জন্মদিন বলেও পড়াটা একটু আগে করে নিয়েছে। পড়ার টাইম ছিল আজকে সন্ধ্যে 7:30 থেকে, সেখানে ম্যাম বলেছে 4:30-র সময় যেতে। তো দিদিভাইয়ের জন্মদিনে যেহেতু যাবে, তো পড়াটা আগে করে নিচ্ছে। তো চলো ওকে আগে পড়তে দিয়ে আসি, তারপর আবার কথা বলছি। তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। মেয়েকে পড়তে দিতে গেছিলাম, পড়া থেকে নিয়েও চলে এসেছি। ওরা পিসির বাড়ি এখনও যায়নি, যাবে। ওর দাদাভাই একটু বেরিয়েছে, দাদাভাই আসলে ওরা 3 ভাই বোন একসাথে যাবে। আর মাঝখানে ভিডিও সেরকমভাবে কিছু করা হয়নি, আসলে এতটাই গরম পড়েছে, তো মানে ধৈর্য ধরে ভিডিও করতে পারছি না হয়তো সেভাবে। যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আবারও পরে আসছি। সন্ধেবেলা মেঝেটা এতটাই তেতে ছিল যে মনে হলো একটু ঘরটা মুছেই নি। ঘরে না পা দেওয়া যাচ্ছে না, এত গরম, এত তাপ। মেঝেটা মুছে নিলে না বেশ একটু ঠান্ডা অনুভব হয়। তারপর ছিল অনেকগুলো জামা কাপড়, যেগুলো আমি সকালে কেচেছিলাম, সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম।
ঘর মুছে কটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে একদম গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি রান্নাঘরে যাব ভাত বসাতে, কারণ এখন ঘড়িতে হচ্ছে 9:20। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বাড়িতে ফিরছে। আর মেয়ে তো গেছে ওর দাদাভাইয়ের সাথে পিসির বাড়িতে, তো ওদের আসতে একটু রাত্রির হবে। তো আমি ভাতটা তাড়াতাড়ি করে নেবো আজকে। তো এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।